আমরা শিখব উপপাদ্য নম্বর 35। তো আসো একদম সমালোচনা করে আমরা দেখি উপপাদ্য নম্বর 35 কি বলেছে। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এই উপপাদ্য নম্বর 35টা প্রমাণ করার আগে অবশ্যই তোমরা 34টা দেখে নাও, কারণ কি উপপাদ্য 34 যদি তোমরা দেখো এই উপপাদ্য 35 অনায়াসে তুমি বুঝতে পারবে এবং তোমার ক্ষেত্রেও খুব সহজ হয়ে যাবে বোঝা। দেখো, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এই একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত ধরলাম। এই যে বৃত্তস্থ কোণ এইটা এবং এইটা, এরকম যদি আরও কোণ আঁকা যায় বা আঁকাও হয় তাহলে দেখা যাবে যে একই বৃত্তচাপের মধ্যে সমস্ত কোণই সমান হচ্ছে। সেটাই প্রমাণ করব। দেখো আমরা কিভাবে প্রমাণ করি। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ। দেখো এ সি বি আর এ ডি বি, এই দুটো কোণ যে কোনো কোণ ও কেন্দ্রীয় বৃত্তের। আর এ বি ডি সি বৃত্তাংশে এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত। এই যে এ বি ডি সি এই বৃত্তাংশে অবস্থিত। তাহলে এবার এই প্রদত্তের পরে আমরা আসছি প্রামাণ্য বিষয়। এই প্রামাণ্য বিষয় কি বলছে যে এই যে এ সি ডি বি বা এ বি ডি সি একই ব্যাপার, এই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণই সমান। তো আমরা এখানে দুটো মাত্র কোণ এঁকেছি, একটা এটা একটা এটা। তো তাই আমরা এটার মান এটা কি প্রমাণ করবো যে এসিবি সমান সমান এডিবি যদি প্রমাণ করে দিই তাহলে এটাই হয়ে যাবে আমাদের উপপাদ্যের প্রমাণ। দেখো অঙ্কন বলছে ও এ বিন্দু দ্বয় ও ও বি বিন্দু দ্বয় সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম। এই ও থেকে এ যুক্ত করলাম আর এই ও থেকে বি যুক্ত করলাম, এটাই আমাদের অঙ্কন। ঠিক আছে, তো এই ও এ এবং ও বি যুক্ত করলাম। এবার প্রমাণ দেখো, এপিপি বৃত্তচাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ। এই এপিপি বৃত্তচাপটা এই পুরো বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা? এই এ ও বি কেন্দ্রস্থ কোণ। এবং এসিবি ও এডিবি বৃত্তস্থ কোণ। এই একই বৃত্তচাপের মধ্যে এই এসিবি আর এই এডিবি এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা পরিস্থ কোণ, এগুলো পরিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর আমরা উপপাদ্য নম্বর 34-এ শিখেছি যে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে হচ্ছে এই কোণটা থেকে যেই কোণটার যা মান হবে এই কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে, এই কোণটার যা মান হবে এই কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। দেখো বলছে যে এ ও বি এই কেন্দ্রস্থ কোণটা এ ও বি সমান সমান 2 ইন্টু এসিবি মানে এই কোণটা, আর এ ও বি সমান সমান 2 ইন্টু এডিবি আবার এই এ ও বি সমান সমান এই কোণটা। অতএব সুতরাং আমরা লিখতে পারি যে এই 2 এসিবি আর এই 2 এডিবি সমান 2 এসিবি সমান সমান 2 এডিবি। আর দুপাশ থেকে যদি 2 বাদ দিই তাহলে কি পড়ে থাকে? এসিবি আর এডিবি। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা উপপাদ্যটা প্রমাণিত করতে পারলাম। ঠিক আছে, উপপাদ্যটা খুবই সহজ আছে কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে, একবার দেখে নিও। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটু লাইক করে দাও আর আমাকে কমেন্টে জানাও যে নেক্সট কি ভিডিও দেবো। আর যদি উপপাদ্য নম্বর 34 দেখতে চাও তবে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও।